নমস্কার প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি সাথে আছি সন্দীপন, আপনারা দেখছেন হাইলাইট বাংলা। অনেকদিন পরে ফেস ভিডিও নিয়ে চলে আসলাম। তো যাই হোক, কেন হঠাৎ করে চলে আসলাম, অনেক বড় খবর একটা ছড়াচ্ছে, সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েলকে নিয়ে। যে ইরান গত রাতে প্রায় 200টি মিসাইল নিয়ে ইসরায়েলে অ্যাটাক করেছে, যার ফলে প্রচুর মিসাইল আকাশে ধ্বংস করা সম্ভব হয়েছে, কিন্তু কিছু মিসাইল আঘাত হেনেছে। এমনকি দুটো বাড়ির ওপরেও পড়েছিল। তো সেটা হতাহতের কোনো খবর এখনও আসেনি, তবে আসলে আমি অবশ্যই জানাবো। তো ছবিগুলো আগে দেখুন। মুড়ি মুড়কির মতো যে কালী পুজো আতশবাজি ছড়ানো হয় না, ওই যে রকেটবাজি বলে ঠিক, বা সেল যেগুলো ওঠে ঠিক সেরকমভাবে একটু দেখুন জাস্ট চিত্রগুলো। נפילות אחי, נפילות של החיים בנבטים. נפילות בנבטים אחי. נפילות קשות בנבטים, שומע? וואו, 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 וואו. וואו! הכל נופל לנבטים, אני אומר לך מתקפה תחת הכל. אימא'לה, 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 זהו, למקלט. אללה! তো এই হামলার হঠাৎ এই কারণটা কি, ইরান কেন অ্যাটাক করতে গেল? তো আপনারা হয়তো জানেন, মানে আসল কারণ বলেনি, তবে আপনারা হয়তো জানেন একটা বিস্ফোরণ ঘটানো হয়েছিল প্যালেস্টাইনের মৃতদেহের সাথে। হয়তো সেই রাগ তুলতে এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে, সেরকম বোঝাচ্ছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আগেই অ্যালার্ট করেছিল ইসরায়েলকে যেরকম অ্যাটাক হতে পারে। ঠিক হ্যাঁ, ইসরায়েলকে এর আগে যখন একটা অনুষ্ঠানে সম্ভবত গাজা নাকি যে অ্যাটাক করেছিল, গাজা না প্যালেস্টাইন, যে প্রথম যে ঝামেলাটা শুরু হয়, তখন কিন্তু আমেরিকা অ্যালার্ট করেছিল যে এরকম একটা কিছু হতে পারে। এই ঘটনারও অ্যাডভান্স বলে দিয়েছিল যে এরকম একটা অ্যাটাক হতে পারে, মিসাইল হামলা বা অন্য কিছু হামলা করতে পারি না। ঠিক তাই হলো। এমনকি ডোনাল্ড ট্রাম্প, তিনি তো ওয়ার্ল্ড ওয়ার 3 হতে পারে এরকম আশঙ্কাও করেছেন। যদি এই হামলার নিন্দা করেছেন অনেকেই, অস্ট্রেলিয়া নিন্দা করেছে। এবার বলেছে ইরান যদি আর একটা আঘাত হানে বা যদি যুদ্ধে জড়াতে চায়, তাহলে আমেরিকাও নাকি সেই সাথে যুদ্ধে জড়াতে চাইবে। মানে আমেরিকার তরফ থেকে এটা বোঝানো হয়েছে, কারণ তারা ইসরায়েলের পাশে সর্বদাই রয়েছে। যদিও গতকাল দ্বিবেদী একটা প্রসঙ্গ আমি ভিডিওতে তুলেছিলাম, যে দ্বিবেদী হচ্ছে সেই বিস্ফোরণের প্রশংসা করেছিলেন, মানে সমর্থন করেছিলেন। এখন এই বিষয়েও আশা করা যায় ইসরায়েলের পাশে থাকবেন কি থাকবেন না। আমার মনে হয় থাকবে, কারণ ইসরায়েলের সবথেকে ভালো বন্ধু দেশ, অনেক কিছু সেখান থেকে আমদানি রপ্তানি হয়। যদিও ইরানের সাথে মোদির সম্পর্ক খুবই ভালো, সেটা অস্বীকার করা চলবে না, তবে আমার মনে হয় ইসরায়েলের সমর্থন করবে এখন, যদিও কিছু বলেনি। আর কিছু বাংলাদেশি মিডিয়া দেখলাম হঠাৎ করে ইরানের ভক্ত হয়ে গেছে, কেন জানি না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আমি খুব ছোটোই ভিডিও করব, যা আপডেট পাবো আমি তৎক্ষণাৎ নিয়ে চলে আসতে চাইবো, মানে চেষ্টা করবো আর কি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ, যে হাইলাইট বাংলা ফেসবুক পেজটি আছে, সেটি থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিয়েছেন। ধন্যবাদ।